হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে আমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে হচ্ছে মানে জামাই ষষ্ঠীর দিন আমি ব্লগটা শুরু করলাম, আর এখন সকাল হচ্ছে ওই 7:45 বাজে। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। তো এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো চলো তাহলে ব্লগটা শুরু করি। আর সবথেকে বড় কথা কী বলো তো, যেহেতু বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি এলে না স্কিনটা একটু গ্লো করে বেশ, কেন জানি না। তো আশা করছি আমার মতো তোমাদের সবাইও হয়তো এরকম লাগে, স্কিনটা বেশ সুন্দর গ্লো করে। তো চলো তাহলে ব্লগটা শুরু করি। আর মা ওখানে রান্না বসিয়ে দিয়েছে, কি রান্না করছে চলো দেখি। আজকে যেহেতু মায়ের ষষ্ঠী আছে, তো যাই হোক চলো গিয়ে দেখি। মা আগে মায়ের রান্না বান্না করবে, তারপর আমাদের রান্না হবে। এদিকে চলো দেখি মা কি করছে। মা এদিকে রান্না করছে। মা সকালবেলা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু জামাই ষষ্ঠীর দিন, তো মাকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে, অনেক রান্না বান্না সব কিছু আছে। এদিকে মা করে নিয়েছে একটু আলুর দম আর লুচি। যেহেতু মায়ের আজকে ষষ্ঠী, তো মা আজকে ভাত খাবে না, সেই কারণে মায়ের রান্নাটা সবার প্রথম হয়ে গেছে লুচি আর আলুর দমটা। তার সাথে একটু বেশি করেই হয়েছে, যাতে জামাইরা এলে টিফিনে দেওয়া যাবে। আর এদিকে তারপর জোগাড় শুরু হয়েছে যে ষষ্ঠীর কী কী রান্না হবে। একদম সিম্পল রান্না হবে। তো আমরা 3 বোনের আগে বলা হয়েছে যে 3 বোন, তো সবাই মানে জামাইও খুব একটা বেশি কিছু খেতে পারে না, সেই জন্য বেশি কিছু রান্না জোগাড় হয়নি। এখানে পুঁই শাকের এই যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে ভাজা সবজি সমস্ত কিছু কেটে রেখেছি। তো ভাজার মধ্যে এখানে আদা রসুন কেটে রাখা হয়েছে, এখানে সবজি, এখানে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, আর ওদিকে মাংসের আলু, মানে মাটন হবে। তো মাটন আমরা প্রত্যেকে খাই না, মানে আমরা 3 বোন মাটন খাই না, আমরা একদম চিকেন খাই। তো সেই কারণে চিকেন আমাদের করতে হয়। তো এই বছর চিকেন আমি করতে বারণই করেছিলাম, তো তার জন্য আমরা মাছটাই প্রেফার করেছিলাম, তার জন্য মাছের ঝাল। আর এই দিকে শুরু হয়ে গেছে, ওদিকে তো মা রান্নাবান্না শুরু করেছে। আর এদিকে আমি যেহেতু মানে একটা জামাই এসে পৌঁছেছে, তো সেই কারণে তাকে একটু যেরকম নিয়ম দিতে হয়, ফল, চিড়ে, মুরগি, তো এই সমস্ত জোগাড়গুলো আমি এদিকে করতে শুরু করেছি। আর মা এদিকে আমাকে টুকটাক কিছু বের করে দিচ্ছে যেগুলো দেওয়ার জন্য। তো ফলের মধ্যে এখানে লিচু, কলা, আপেল, জামরুল, আম, এই সমস্তগুলো আছে। তো একদমই কেউ এই সমস্ত বেশি কিছু পছন্দ করে না, ওই চিড়ে মাখা এগুলো একদমই পছন্দ করে না, তো বেশি কিছু দেওয়ার নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে একদম মিষ্টি জাতীয় জিনিসটা পছন্দ করে না, তো সেই কারণে খুব একটা মানে বেশি কিছু জোগাড় এই সময় করা হয়নি। সবাই এখন কি সিম্পল খেতে পছন্দ করে, আর অনেকেই হয়তো অনেক রকমের পদ রান্না করে দেয়। তো মানে এই এত রকমের পদ রান্না করলে কেউ একদমই খেতে পারবে না। তো যেটা বেশি পছন্দ করে মাটন, তো ওই মাটনের ঝোলটা দিয়েই বেশি পছন্দ করবে। আর ভাজা তো একদমই অনেকেই খায় না, তো সেই কারণে আমাদের রান্নাবান্না খুব একটা বেশি কিছু হয় না, একদম সিম্পল রান্না হয়। তো দেখো, রান্নাটা ম্যাটার করে না কি সিম্পল হলো কি অনেক রকমের পদ হলো, ম্যাটার করে যে এই দিনটাকে কে কতটা উপভোগ করতে পারবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখানে মোটামুটি দেখো সমস্ত কিছু চিড়ে মুরগি দিয়ে সমস্ত ফলগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি, শসা, আপেল, আম, সমস্ত কিছু তো এখানে দিয়ে দিয়েছি। আর ওদিকে মিষ্টি আছে, মিষ্টিটাও দিয়ে দিয়েছি। মা আসছে মাঝে মাঝে আমাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, যেহেতু ছোটো বোন, মেজো বোন এই বছর নেই বাড়িতে, তো কেন নেই সেটা অবশ্যই পরে জানাবো, অন্য একটা ব্লগে জানাবো মেজো বোন কেন নেই। আমি আর আছি ছোটো বোন, তো এই দুজনেই আছি। তো এই দুজনেই এসছিলাম, ও আসবে পরে, মানে এত শীঘ্রই আসবে না, ও কিছুদিন পরে আসবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে রান্নাবান্নার ভিডিওটা। তো এখানে মোটামুটি ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তো দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো আপ করতে পারবে। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে এর পরের ভিডিওতে, যে কোন কোন জামাই বাড়িতে এসেছে আর তাদেরকে কি কি রান্না করে দেওয়া হয়েছে। দেখেইছো অবশ্যই আগে যে কি কি রান্নার জোগাড় হয়েছে, তো এই খুব সামান্য জোগাড়টুকুই ওরা ওটাই পছন্দ করে। তো নেক্সট ভিডিওতে আমি
সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।